আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম গরুর মাংসের তেহারি বানাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই তেহারিটা কেমন দেখতে হয়েছে। এবার আমরা ভিডিওটা দেখিয়ে দেব ভিডিওতে কিভাবে আপনারা বানাবেন। তাই চলো ভিডিওটা শুরু করা। একটা কড়াইতে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব। আমরা নাড়াচাড়া করে নেব। এভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে আমরা আবার নাড়িয়ে ছেড়ে নেব। এবার আমরা 1.5 কেজি মাংস, গরুর মাংস হাড় সহ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমরা চর্বি সহ এগুলা দিয়ে দেব। এই গরুর মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমরা এর মধ্যে 1 চা চামচ জিরা বাটা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা 1/2 কাপ দিয়ে নেব। এবার আমরা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দেব। এর মধ্যে আদা বাটা 2 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এই গোশগুলোকে মিক্স করে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা একটা কাপের মধ্যে 1 কাপ দুধ নিয়েছি আর এর মধ্যে একটা লেবু চিপে দিয়েছি। দিয়ে আমরা এই কষানো গোশের মধ্যে আমরা ঢেলে দেব। আমরা এটা দিয়ে দিয়েছি। এবার আমরা সুন্দরভাবে কষাবো। এই যে আমরা এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নেব। আমরা প্রেসার কুকারের থেকে 4টা সিটি দেওয়ার পর আমরা এবার কড়াইতে সেই গোশগুলো আমরা ঢেলে দিয়েছি। এবার আমরা ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব। এভাবে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিতে হবে। আমরা কড়াই থেকে মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এই যে আমরা মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমরা এই কড়াইয়ের মধ্যে মশলাগুলোর মধ্যে আমরা এই চালগুলো দিয়ে দেব। পোলাওয়ের চাউল 4 কাপ আমরা মেপে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা চালগুলোকে ভেজে নেব এভাবে। তাহলে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা সসপ্যানে আমরা পানি গরম করতে দিয়েছি। 8 কাপ পানি গরম করতে দিতে হবে 4 কাপ চালের জন্য। এবার আমরা এই চালগুলো ঢেলে দেব এর মধ্যে। পানিটা ফুটে এসেছে। এবার আমরা ঢেলে দেব। পানিটা ফুটে গেছে। এবার আমরা চালটা ঢেলে দেব এর মধ্যে। এই যে আমরা ঢেলে দিয়েছি এর মধ্যে। এভাবে ঢেলে দিতে হবে। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দেব মিডিয়াম আঁচে দিয়ে। ঢাকনা দিয়ে আমরা সুন্দরভাবে সেদ্ধ করে নেব এই চালটাকে। তারপর সেদ্ধ করার পর আমি ফিরে আসছি। শুকিয়ে এসেছে। এবার আমরা মাংসগুলো ঢেলে দেব এর মধ্যে। এবার আমরা 1 মিনিট রেখে দেব এরকম ঢাকনা দিয়ে। তারপর আমরা দমে দেব। আমাদের 1 মিনিট হয়ে গেছে ঢাকনা দিয়ে রাখা। এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব এগুলা। এবার আমরা দমে দেব। দমে দিয়েছি আমরা তাওয়া নিচে দিয়েছি। তাওয়াটা আগে আমরা গরম করে নিয়েছিলাম। দিয়ে আমরা এবার দমে দেব। দমে দেওয়ার পর আমি ফিরে আসি। 15 মিনিট দমে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল গরুর মাংসের তেহারি। এভাবে আমরা বানিয়ে ফেললাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ হাফেজ।